হালাক করে দিল। এই মতো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মতো ভাবে হালাক করে দিয়েছিল, এই মতো ভাবে হালাক করলেই শুধুমাত্র গজব, তাছাড়া আর গজব নয় না। সম্মানিত উপস্থিতি, আপনাকে সালাতের মতো জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে রেখেছেন, এটাই হচ্ছে সবচাইতে বড় গজব এবং সবচাইতে পছন্দনীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে পছন্দ করে নিয়ে এসে সালাতে দাঁড় করে দিয়েছে। আল্লাহ বলছে ওয়াসজুদ, তোমরা সাজদা করো, ওয়াক্তারিব, আমার নিকটবর্তী হয়ে যাও। যখন কোনো ব্যক্তি সাজদা করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হয়ে যায়। যখন সাজদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী মানুষ হয়, এর চাইতে কোনো আর এমন কোনো মুহূর্ত নাই যে এর চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত কাছাকাছি হয়, এরকম আর কোনো মুহূর্ত নাই। সম্মানিত উপস্থিতি, সাজদার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী যত মানুষ হয় তত আর কোনো মাধ্যম নাই যে এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হয় মানুষ। তাই আমি আপনাকে বলতে যাচ্ছি, এই সাজদার মাধ্যমে পড়ে, অর্থাৎ সাজদাতে পড়ে যে আপনি পিতামাতার জন্য দোয়া করুন। এবার হয়তো বলবেন যে হ্যাঁ, পিতামাতার জন্য দোয়া করতে পাবো। জি হ্যাঁ, সুনিশ্চিত আপনি পিতামাতার জন্য দোয়া করতে পাবেন। সেখানে আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করুন। এবং সর্বশেষে হচ্ছে যে যখন বৈঠক করবেন, তাশাহুদ পড়বেন, তখন দুআই মাসহুরা দুটো শেষ করে নেবেন, অর্থাৎ আত্তাহিয়াত বলবেন, তারপরে তাশাহুদ যে বলে নিলেন, তারপরে দুরূদ শরীফ বললেন এবং দুইটা মাসহুরা শেষ করে নিয়ে তারপরে আপনি পিতামাতার জন্য দোয়া করুন। আপনার জন্য, নিজের জন্য দোয়া করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার সন্তান সন্ততির জন্য দোয়া করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আপনাকে একটি কথা বলে রাখছি, সেটি হচ্ছে পিতামাতার জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই জন্য পিতামাতাই হচ্ছে সবচাইতে বড় একটি মাধ্যম, এবং তাদের সবচাইতে বড় মাধ্যম হচ্ছে আমি এবং আপনি পৃথিবীর মধ্যে আসতে পেরেছি। এটাই হচ্ছে সবচাইতে বড় মাধ্যম। তাই আমি আপনাকে বলতে চাচ্ছি, কখনো ভুলবেন না যে সালাতের মাধ্যমে আমি পিতামাতার জন্য দোয়া করব না, তারপরে আমি সালাম ফিরে দেব, এরকম করবেন না। সর্বসময় এটা মনে রাখবেন, পিতামাতার জন্য দোয়া করব, তারপর আমি সালাম ফিরব। পিতামাতার জন্য আমি কিছু না কিছু করবই। যদি আমি দান সাদকা না করতে পারছি, হয়তো আমার অর্থ সম্পদের দিকে নাই, কিন্তু আমি অন্তত দোয়া তো করতে পারবো। এমতো ভাবে আপনাকে দোয়া করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, পিতামাতার জন্য আপনি দোয়া করুন। এবার যদি আপনি বলতে থাকেন যে হ্যাঁ, অর্থাৎ আমি আমার পিতামাতার জন্য দোয়া করব না, পিতামাতা আমাকে এরকম অর্থাৎ অমুক জিনিসটা দিয়ে যায়নি, ছোট ভাইকে এটা দিয়ে গেছে, অর্থাৎ হক বিচার করে যায়নি, যদি আপনি এমতো ভাবে আপনি আপনার পিতামাতার জন্য দোয়া না করেন, আমি আপনাকে বলে রাখছি, আপনার যে নাসাল অর্থাৎ আপনার যে সন্তান সন্ততি যারা আসবে, যারা পরে রয়েছে, তারা আপনার জন্য যে দোয়া করবে, এটা কখনো সুনিশ্চিত নয়। এটা কখনো সুনিশ্চিত নয়। আপনি আপনার পিতামাতার জন্য যেরকম দোয়া করবেন না, আপনার সন্তান সন্ততি যতই ভালো হোক না কেন আপনার জন্য দোয়া করবে না। কেন? আপনি বলবেন যে হ্যাঁ, আমার সন্তান সন্ততি তো ভালো। সম্মানিত উপস্থিতি, সেরকম আপনিও আপনার পিতামাতার কাছে এরকমই ভালো ব্যক্তি হিসাবে ছিলেন। কেন? পিতামাতা হচ্ছে এমনই একটা জিনিস, পিতামাতা যত ত্যাগ স্বীকার করতে পারে, পৃথিবীতে আর কেউ এত ত্যাগ স্বীকার করতে পারে না। পিতামাতা যা সন্তান সন্ততির জন্য যত ত্যাগ স্বীকার করতে পারে, আর কোনো মানুষের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে না। পিতামাতা যত আপনার জন্য ত্যাগ স্বীকার করবে, তত আর কোনো মানুষ আপনার জন্য ত্যাগ স্বীকার করবে না। এমনকি আপনার ভিডিও, আপনার স্ত্রী হলো আপনার জন্য অতটা ত্যাগ স্বীকার করবে না। সম্মানিত উপস্থিতি, কিরকম ত্যাগ স্বীকার করবে না? আপনি আপনার পিতামাতাকে গালি দিচ্ছেন, অর্থাৎ যে কোনো বলছেন, পিতামাতাকে ছেড়ে দিয়ে অর্থাৎ অন্য জায়গায় রান্না করছেন, খাচ্ছেন, এরকম করে পিতামাতা সহ্য করে নিচ্ছে। আপনার স্ত্রীকে আপনি 1 মাসের জন্য ওরকম করে দেন, আপনার স্ত্রীও সহ্য করবে না। সেরকম হচ্ছে ত্যাগ স্বীকার করার দিক দিয়ে সবচাইতে অতি উত্তম হচ্ছে পিতা এবং মাতা। সম্মানিত উপস্থিতি, পিতা মাতা যত ত্যাগ স্বীকার করে, আর কেউ এতটা ত্যাগ স্বীকার করতে পারে না। অর্থাৎ আজকে আপনি পিতা রয়েছেন, কালকে আপনার ছেলে পিতা হবে, তারপরে তার ছেলে পিতা হবে, এবং আপনার পিতা একদিন পিতা ছিল। এই মতোই ভাবে আপনাকে ভাবতে হবে, এই মতো ভাবে আপনাকে ভেবে চলতে হবে। পিতা এবং মাতার জন্য সর্বদাই আমাদেরকে আমাকে এবং আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমি আমার পিতামাতার জন্য কি করব, সর্বসময় এটার দিকে লেগে থাকুন, এবং পিতামাতার জন্য কোনো না কোনো জায়গাতে চিহ্ন করে এমন কিছু দান করুন যা
ধরে নেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখবে বা কিয়ামত পর্যন্ত থাকবে, এরকম হিসাবে কিছু না কিছু দান করুন। এরকম করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কেন জানাচ্ছি? যে সামনে পূর্বে যে হাদিসটা বললাম, এরকম অর্থাৎ আপনি যখন কোনো বিপদে পড়ে যাবেন, সেই দিকটাকে লক্ষ্য রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আমলটি করে রেখেছেন, এর মাধ্যম দিয়ে আপনি উদ্ধার পেয়ে যেতে পারেন। তাই আমি আপনাকে এই দাওয়া জানিয়ে পিতামাতার প্রতি সেবা যত্ন, পিতামাতার প্রতি দোয়া এবং পিতামাতার জন্য দান সদকা করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। এই দাওয়া জানিয়ে আজকের কথা এখান থেকে শেষ করছি। আল্লাহ, যারা আমাদের মারা গেছে, যারা আমাদের পিতামাতা মারা গেছে, তাদের কবরকে তুমি প্রশস্ত করো। আল্লাহ, যারা মারা গেছে তাদের কবরকে তুমি প্রশস্ত করো, তাদের ঠিকানাকে তুমি জান্নাত করো। আল্লাহ, যারা আমরা বেঁচে আছে, যারা আমরা অসুস্থ আছে, তাদেরকে তুমি আরোগ্য দান করো। আল্লাহ, যারা সুস্থ আছে তারাকে আল্লাহ তুমি তোমার দিনের প্রতি চলার মতো তৌফিক দান করো। তাই সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের এই কথা এখান থেকে শেষ। আজকে এই দাওয়া রেখে আজকের কথা এখান থেকে শেষ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।